আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ রয়েছে যাদের অনেক টাকা পয়সা রয়েছে এবং মৃত্যুর পরেও তাদের ব্যাংকে অজস্র টাকা পয়সা থেকে যায়, এমনকি যেই টাকার কোনো হিসাবও থাকে না। আমি এমনও লক্ষ্য করে দেখেছি। আমি কোনো এক ব্যাংক কর্মকর্তার সাথে একবার আমার পরিচয় হলো। তো উনি আমাকে বলল যে এমনও কিছু গ্রাহক রয়েছে যারা মারা যাওয়ার পরও তাদের ব্যাংকে সেই মৃত ব্যক্তির টাকা রয়ে যায়, কিন্তু সেটা তাদের পরিবারের কেউ জানে না। এরকম অনেক গ্রাহক রয়েছে যে তাদের এত বেশি টাকা থাকে যে সব টাকার হিসাব নিকাশ তাদের পরিবারের লোকজনও জানে না, এবং অনেক টাকা পয়সাই এরকমভাবে থেকে যায়। তো আমার কাছে যে বিষয়টি মনে হয়েছে যে আসলে প্রত্যেকটা মানুষের উচিত, আপনি ভালো থাকলে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজন, আপনার কাছের মানুষদেরকে ভালো রাখার একটি দায়িত্ব রয়েছে। আপনার এই দায়িত্বগুলো পালন করতে হবে প্রিয় বন্ধুরা। আপনার একটি আত্মীয় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তো আসলে সেই সময়ে তার জন্য আপনাকে কিছু করতে হবে প্রিয় বন্ধুরা। কারণ আমরা লক্ষ্য করে দেখি স্বাভাবিকভাবে যেটা ঘটে, একজন মানুষ দীর্ঘদিন আপনার অসুস্থতায় ভুগছে, হসপিটালে ভর্তি, সেখানে দেখতে যাওয়ার মতো তার মানে কোনো আত্মীয় স্বজন পাওয়া যায় না। তখন মানে যখন সে হাসপাতালে বিছানায় কাতরাচ্ছিল বা হাসপাতালে সে অসুস্থ অবস্থায় পড়েছিল, সেই সময় তাকে দেখার মতো আত্মীয় স্বজন পাওয়া যায় না, বা বন্ধু বান্ধব পাওয়া যায় না, পাড়া প্রতিবেশী পাওয়া যায় না, একটু সাপোর্ট করার মতো একটা লোক পাওয়া যায় না। শুধু যে আপনাকে অর্থ দিয়ে সাপোর্ট করতে হবে তা না, একটু অসুস্থ মানুষের পাশে থাকলে একটু সহযোগিতা করা, বিভিন্ন রকমের সহযোগিতা করা যায় প্রিয় বন্ধুরা। তো সেই সময় কিন্তু আসলে ওরকম লোক পাওয়া যায় না। অথচ আমি লক্ষ্য করে দেখি যখন সেই লোকটা মারা যাওয়ার পর তার খরচ বা শ্রাদ্ধ যেটাই করা হোক না কেন, অন্ত্যেষ্টিক্রিয়া যেটাই কাজটা করা হয় না কেন, তখন কিন্তু লোকের অভাব হয় না। হ্যাঁ, তখন কিন্তু মানে অনেক লোকজন তার পাশে আসে। মানে পরিবারের লোকজনদেরকে আমি দেখি অনেক বেশি খরচ করে তারা অনুষ্ঠান করে। আবার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তারাও মানে কিছু গিফট টিফট বা কিছু কেনাকাটা করে নিয়ে আসে, দেওয়ার জন্য উপহার টুপহার দেয়। কিন্তু এতে কি আসলে কোনো ফলাফল হয়? আসলে মৃত্যুর পরে আত্মার শান্তি খুঁজে পেয়ে বন্ধুরা লাভ নাই। একটা মানুষ জীবিত থাকাকালীন অবস্থায়, বেঁচে থাকাকালীন অবস্থায় যদি কিছু করা যায় আপনারা করুন। মৃত্যুর পর এই সমস্ত লোক দেখানো কাজ করে ওই ব্যক্তির আত্মার শান্তি আসলে হয় কিনা আমরা কিন্তু জানি না, কেউ কিন্তু জানি না যে মৃত্যুর পর আসলে কি হয়। আমরা একটা ধারণা করতে পারি, এটা অনুমান করতে পারি, এই এই এটা সেটা, এই সেই, এটা করলে এটা হবে, এটা করলে আসলে কি হবে, আসলে কি আমরা কেউ জানি? আমরা কেউ কিন্তু বিষয়গুলো জানি না। তো প্রিয় বন্ধুরা, আসলে আমি মনে করি যে একজন মানুষ বেঁচে থাকা অবস্থায় তার জন্য কিছু করা উচিত, এবং কিছু করতে পারলে এটারই যথার্থতা হবে এবং সেই মানুষটি উপকৃত হবে। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা।